ভক্তবৃন্দ, মন্ত্র বলি, প্রণাম মন্ত্র। পঞ্চতত্ত্ব ভগবান পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম। তো সেখানে গদাধর পণ্ডিত আছেন। গদাধর পণ্ডিত হচ্ছেন রাধারানীর অবতার। শ্রী গদাধর শৈশবকাল থেকেই মহাপ্রভুর অবিচ্ছেদ্য সঙ্গী ছিলেন। তার পিতার নাম ছিল শ্রী মাধব মিশ্র এবং মাতার নাম শ্রী রত্নাবলী দেবী। তারা মায়াপুরে শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ির খুব কাছেই বাস করতেন। রত্নাবতী দেবী শচী দেবীকে নিজের বোনের মতন মনে করতেন এবং সর্বদা তার কাছে যেতেন। শৈশবে শ্রী গৌরহরি ও গদাধর একসঙ্গে খেলা করতেন, কখনো মহাপ্রভুর বাড়িতে, কখনো গদাধরের বাড়িতে। তারা দুজনেই একই বিদ্যালয়ে পড়তেন। গদাধর নিমাইয়ের চেয়ে কয়েক বছরের ছোট ছিলেন। নিমাই যেমন এক মুহূর্তের জন্য গদাধরকে ছেড়ে থাকতে পারতেন না, তেমনি গদাধরও নিমাইয়ের থেকে আলাদা থাকতে পারতেন না। গৌর গণদেশ দীপিকায় বর্ণিত আছে যে ব্রজে বা বৃন্দাবনে যিনি শ্রী বিশ্বভানু রাজার কন্যা ছিলেন, অর্থাৎ শ্রীমতী রাধারানী, তিনি এখন শ্রী গদাধর পণ্ডিত নামে পূজিত হন। শ্রী স্বরূপ দামোদর তার দিনলিপিতে লিখেছেন, অবনী সুরা ববাহ শ্রী পণ্ডিতক্ষ যতীন্দ্র সা খলো ভবতি রাধা শ্রীল গৌর অবতার। তো যিনি শ্রীমতী রাধারানী ছিলেন, তিনি গদাধর পণ্ডিতের রূপে এসেছেন। শ্রী বাসুদেব ঘোষ ঠাকুর লিখেছেন, আগম আগোচর গোরা অখিল ব্রহ্ম পার বেদ উপর না জন পসন্দি মতি ভোরা নিত্যা নিত্যানন্দ চৈতন্য গোবিন্দ। পণ্ডিত গদাধর রাধে চৈতন্য যুগল রূপ কেবল রাসের কূপ অবতার সদাশিব সাধে অন্তরে নাভে ঘনা বহির গৌর গাল সেবুদেব সেবুদেবসে ভজনে বেশ জনমে জনমে রাহু আসা। ভগবান গৌরাসুন্দর, যিনি শাস্ত্রের পরিধির বাইরে, সমগ্র ব্রহ্মের ঊর্ধ্বে, এমনকি বেদেরও ঊর্ধ্বে, তাকে নির্বোধ নাস্তিকেরা কখনো জানতে পারেন না। ভগবান নিত্যানন্দ হলেন তার নিত্য সন্তান। ভগবান চৈতন্য হলেন স্বয়ং ভগবান গোবিন্দ এবং পণ্ডিত গদাধর হলেন শ্রী রাধা ছাড়া আর কেউ নন। শ্রী চৈতন্যে বিরাজমান এই দিব্য যুগল রসের উৎস অদ্বৈত আচার্য সদাশিব তার অবতরণের জন্য প্রার্থনা করেছিলেন। অন্তরে তিনি কৃষ্ণবর্ণ, কিন্তু বাইরে স্বর্ণবর্ণ, সেই দেবদ্বয়ের অবতার। এইভাবে বাসুদেব ঘোষ এই দেবদ্বয়ের শ্রী গৌর গদাধরের সৌন্দর্যের কীর্তি কীর্তন করেন, যাদের আরাধনায় তিনি সম্পূর্ণরূপে বশীভূত হয়েছেন। তিনি প্রার্থনা করেন যেন জন্ম জন্মান্তর তাদের সেবা করার ইচ্ছা তার জাগে। শ্রী চৈতন্য চরিতামৃতে আমরা একইভাবে পাই, পণ্ডিতের ভবমুদ্রা কাহানো না যায়, গদাধর প্রাণনাথ নাম হইলা, জয় পণ্ডিতের কৃপা প্রসাদ লেহানো না যায়, গদায় গৌরাঙ্গ করি সর্বলোকে। পণ্ডিত গদাধরের ভাব ও অভিব্যক্তি বর্ণনা করা সম্ভব নয়। ভগবান গৌরাঙ্গের আরেক নাম হলো গদাধরের জীবন, মানে আই থিঙ্ক এরকম বলে যে গদাধর ও প্রাণধন। হ্যাঁ, গদাধরের জীবন অধিপতি। তার উপরে কি কৃপা বর্ষিত হয়েছে তা কে বুঝতে পারে। সকলে গদাই গৌরাঙ্গ নামে তাদের মহিমা কীর্তন করে। শ্রী ঈশ্বরপুরী যখন কয়েক মাসের জন্য নবদ্বীপে শ্রী গোপীনাথ আচার্যের গৃহে অবস্থান করছিলেন, তখন তিনি তার রচিত গ্রন্থ শ্রীকৃষ্ণ লীলামৃত থেকে গদাধরকে শিক্ষা দিয়েছিলেন। গদাধর একবারে শৈশব থেকে অত্যন্ত শান্ত, ধৈর্যশীল, স্থির, নীরব, নির্জনতা প্রিয় এবং সংসার ত্যাগী ছিলেন। তার যৌবনকালে নিমাই পণ্ডিত তার সহপাঠীদের যুক্তিবিদ্যায় অর্থহীন ও ভ্রান্ত প্রশ্ন করতেন, কিন্তু গদাধর এই লীলা বিশেষ পছন্দ করতেন না। তাই তিনি মাঝে মাঝে নিমাইয়ের থেকে কিছুটা দূরে থাকতেন। তো মহাপ্রভু ছোটবেলায় কিন্তু ভক্ত ছিল না। মহাপ্রভু ছোটবেলায় কি করতো, শুধু তর্ক বিতর্ক করতো, অলংকার আরো বিভিন্ন বিভিন্ন পণ্ডিতের মতন ছিল। হ্যাঁ। তো আর গদাধর ছিল জন্ম থেকে কৃষ্ণ ভক্ত। তো এদিকে নিমাই পণ্ডিত কি করতো, শুধু গদাধরে টাইম পাস করতো। ঠিক আছে। তো গদাধর বলতো যে আরে ভগবানের ভক্তি করো, কিন্তু নিমাই পণ্ডিত উদ্যোগী করে তার সঙ্গে তর্ক বিতর্ক করতো, সেই জন্য ওকে এড়িয়ে চলতো। হ্যাঁ, তো সেটা এখানে বলছি যে তিনি মাঝে মাঝে নিমাইয়ের থেকে কিছু দূরে থাকতেন, কিন্তু নিমাই তাকে যেতে দিতেন না। তিনি তাকে বলতেন, গদাধর, অতি অল্প সময়ের মধ্যেই আমি এমন বৈষ্ণব হয়ে উঠবো যে স্বয়ং ব্রহ্মা এবং শিব আমার দ্বারে আসবেন।
ঠিক আছে। শ্রী গদাধর পণ্ডিত মুকুন্দ দত্তের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। যখন কোনো বৈষ্ণব নবদ্বীপে আসতেন, মুকুন্দ গদাধরকে খবর দিতেন এবং তারা দুজনেই দর্শন করতে যেতেন। একবার পুণ্ডরীক বিদ্যানিধি চট্টগ্রাম থেকে নবদ্বীপ আসলেন এবং মুকুন্দ গদাধরকে তার সঙ্গে এসে দেখা করার জন্য আমন্ত্রণ জানালেন। এখন একজন বৈষ্ণবের সঙ্গে দেখা করতে পেরে গদাধর অত্যন্ত উত্তেজিত হলেন। তাই তারা দুজনে বিখ্যাত পুণ্ডরীক বিদ্যানিধির সঙ্গে সাধু সঙ্গের সুযোগ নিতে আনন্দের সঙ্গে রওনা দিলেন। কিন্তু গদাধর যখন দেখলেন যে পুণ্ডরীক বিদ্যানিধি একজন ধনী বস্তুবাদীর মতো পোশাক পরেছিলেন। দেখো, পুণ্ডরীক বিদ্যানিধি ইনি হচ্ছে যে মহাপ্রভুর একজন পার্ষদ, ঠিক আছে, নিত্য পার্ষদ। কিন্তু বিভিন্ন পার্ষদেরা বিভিন্ন রকম মানে ভাবে থাকে, ঠিক আছে। কেউ পার্ষদ থাকে সে অকিঞ্চন, তার কাছে কিছুই নেই, যেমন কোলা হয়েছে শ্রীধর, তার ঘরের ছাদ থেকে জল পড়তো, ঠিক আছে। তার ঘরে একটা জলের বোতল মানে মগ ছিল, সেই মগটাতে 10টা ছেঁদা, এরকম হচ্ছে অবস্থা। আবার এদিকে পুণ্ডরীক বিদ্যানিধি এরকম পার্ষদ যে খুব লাক্সারি ভাবে থাকতো, মানে রাজকীয় ভাবে থাকতো, হ্যাঁ, অপুলেন্ট। তো সেই এরকম ভাবে পোশাক পরে আছেন, আচরণ করছেন, তখন তার সঙ্গে কথা বলার আগেই তার মনে যে শ্রদ্ধা ছিল তা উবে গেল। গদাধর মনে মনে ভাবলেন, একজন বৈষ্ণব কি করে এমন দেখতেও আচরণ করতে পারেন, যেন তিনি ইন্দ্রিয় সুখে এতটা আসক্ত। হ্যাঁ, যেমন আমরা অনেক সময় অনেক বৈষ্ণবকে দেখি বাইরে থেকে যে অনেক অপুলেন্ট ড্রেস পরে আছে বা অনেক কিছু ঐশ্বর্য আছে, আমরা ভাবি যে এরা হয়তো অত ভালো বৈষ্ণব নয়। সেরকম সেরকম ভাবে এখানে লাইনটা লেখা আছে, ঠিক আছে। কিন্তু আমরা বাইরে থেকে তো বোঝা যায় না যে কার কোন স্তরে কে আছে। কিন্তু মুকুন্দ পুণ্ডরীক বিদ্যানিধির আসল স্বরূপ জানতেন এবং তিনি গদাধর পণ্ডিতের মনের সংশয় টের পাচ্ছিলেন। তাই তিনি অত্যন্ত মধুর স্বরে শ্রীমদ্ ভাগবতের কয়েকটি শ্লোক পাঠ করলেন। হ্যাঁ, বরহা পীরহম নটবর বপুল, যে মানে ভগবানের যে রূপ, যেটা বৃন্দাবনে গোপীরা যেটা যে লাইনটা বলতো যখন ভগবান গোপীদেরকে ছেড়ে চলে গেছিল রাসলীলার মধ্যে থেকে, তারপরে যখন গুণগান গাইছিল, তখন ভগবানের যে সুন্দর রূপের বর্ণনা, সেই যে লাইনটা যখন মুকুন্দ আহ বলা শুরু করে সেখানে, তো সেই সুন্দর শ্লোক পাঠ শুনে পুণ্ডরীক বিদ্যানিধি ভাবাবেশে আবিষ্ট হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন এবং অবশেষে মেঝেতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন, ঠিক আছে। তো এটা চৈতন্য ভাগবতে মধ্য লীলাতে বিস্তারিত বর্ণনা আছে। গদাধর তখন মনে মনে অত্যন্ত অনুতপ্ত হলেন। তিনি মনে ভাবলেন, অজ্ঞাতবশত এই অত্যন্ত উন্নত আত্মাকে একজন সাধারণ জড়বাদী বলে গণ্য করে আমি কি এক এক অপরাধ করেছি। এই অপরাধের ফল থেকে রক্ষা পাওয়ার জন্য আমার মনে হয় তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করা একমাত্র সমাধান, ঠিক আছে। তো আহ গদাধর পণ্ডিত মুকুন্দের কাছে তার প্রস্তাব পেশ করলেন। যিনি পণ্ডিতের উচ্চ যোগ্যতার সম্পূর্ণ বিবরণ তা পুণ্ডরীক বিদ্যানিধির কাছে পেশ করেন। এই প্রস্তাব শুনে পুণ্ডরীক অত্যন্ত আনন্দিত হলেন। বিধাতা আমাকে এক মহারত্ন দান করেছেন, আমি নিশ্চয়ই তাকে গ্রহণ করব, এ বিষয়ে আমার কোনো সন্দেহ থাকা উচিত নয়। বহু জনের সৌভাগ্যের ফলে এমন শিষ্য লাভ হয়। তো যেমন শিষ্য, যেমন একজন যদি সদ্গুরুকে লাভ করতে পারে তার জীবন ধন্য হয়ে যায়, আর তার আদেশ পালন করতে পারলে সে ভগবত ধাম যেতে পারে। সেরকম ভাবে যদি গুরুও একজন যোগ্য শিষ্য পায়, তো গুরুও কিন্তু নিজেকে ভাগ্যবান মনে করে। কেননা যেহেতু গুরু, যদিও গুরু একজন শুদ্ধ ভক্ত, সে সে কিন্তু ভগবত ধামে চলে যেতে পারে তার নিজের ভক্তি দমেতে বলেতে, কিন্তু সে কখনো নিজে ভাবে না যে আমি শুদ্ধ ভক্ত। সেই রকম মনে করে যে আমি যা ভক্তি করছি করছি, কিন্তু আমার যদি একজন যোগ্য শিষ্য হয় যে আমার থেকেও ভালো ভক্তি করবে, তাহলে তার ভক্তির বলে হয়তো আমাকে ভগবান গোলকধামে নিয়ে যাবে, আমার উদ্ধার হবে, এরকম ভাবে। তো সেরকম ভাবে ভাব আমরা এখানেও দেখতে পাচ্ছি। হুম। তো এক শুভ দিনে শ্রী গদাধর পণ্ডিত পুণ্ডরীক বিদ্যানিধির কাছ থেকে দিব্য মন্ত্র লাভ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু গয়াধামে গিয়ে সর্বপ্রথম কৃষ্ণ প্রেম প্রকাশ করতে শুরু করেন। সেখানে তিনি শ্রী ঈশ্বরপুরীর আশ্রয় গ্রহণের লীলা করেন। নিজ গৃহে ফিরে এসে তিনি এক নতুন জীবন প্রদর্শন করতে শুরু করেন। তো এখান থেকে হচ্ছে টার্নিং পয়েন্ট। চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আগে ছিল একজন পণ্ডিত, ঠিক আছে, একজন পণ্ডিত ছিল, দার্শনিক ছিল। আর সেখানে তারপরে যে গয়া থেকে ফিরে এলো, তারপর থেকে মহাপ্রভু ভক্ত হয়ে গেল। দিন রাত তিনি কৃষ্ণ প্রেমের সাগরে ভাসতেন। প্রভু কেউ কৃষ্ণ প্রেমে অশ্রু বর্ষণ করতে দেখে গদাধরও পরমানন্দে কাঁদতে লাগলেন।
সেই সময় থেকে গদাধর পণ্ডিত সর্বদা মহাপ্রভুর পাশেই থাকতেন। তো গদাধর যেই দেখেছে যে মহাপ্রভু কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, গদাধর খুব আনন্দ পেয়েছে। ঠিক আছে। তো সেই জন্য গদাধর যখন দেখছে যে মহাপ্রভু কৃষ্ণ প্রেম লাভ করেছে, সেই দেখে মানে গদাধরেরও চোখ থেকে অশ্রুপাত হচ্ছে। তো সেখানে সেরকম ভাবে বলছে। আর তারপর থেকে গদাধর সবসময় মহাপ্রভুর সঙ্গে থাকতো, কেন এবার মহাপ্রভু তো গদাধরের দলে চলে এসেছে। এতদিন তার বিরুদ্ধে কথা বলতো, মানে তার সঙ্গে টাইম পাস করতো, বিরুদ্ধে নয়। একদিন শ্রী গদাধর শ্রী গৌরাঙ্গের জন্য কিছু পান নিয়ে এলেন। তখন শ্রী গৌরাঙ্গ আবেগ আপ্লুত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, গদাধর, হলুদ পোশাক পরা সেই সুন্দর শ্যামবর্ণ বালকটি কোথায়? মানে কৃষ্ণ কোথায় জিজ্ঞাসা করছে। এই প্রশ্ন করে তিনি কাঁদতে লাগলেন। হ্যাঁ। গদাধর তৎক্ষণাৎ কি বলবেন তা ভেবে পেলেন না। অবশেষে তিনি বিনীতভাবে বললেন, তিনি আপনার হৃদয়ে আছেন। এই কথা শুনে মহাপ্রভু তার নখ দিয়ে তার বুক আঁচড়াতে উদ্যত শুরু করলেন। ভাবলে আমি এবার বুকটা ছেড়ে তার ভেতরে আমি কৃষ্ণকে দর্শন করবো, ভাবো এরকম অবস্থা। কিন্তু গদাধর দ্রুত তার হাত দুটি ধরে ফেললেন। প্রভু তাকে বললেন, গদাধর, আমার হাত ছাড়ো। কৃষ্ণ না দেখে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। গদাধর উত্তর দিলেন, একটু ধৈর্য ধরুন, নিজেকে শান্ত করুন, কৃষ্ণ এখনই চলে আসবেন। এই কথা শুনে মহাপ্রভু কিছুটা শান্ত হলেন। হ্যাঁ। তো সচী মাতা সচী মাতা দূর থেকে এইসব শুনে দৌড়ে সেখানে এলেন। গদাধরের আচরণে অত্যন্ত সন্তুষ্ট হয়ে তিনি বললেন, ও যদিও কেবল একটি ছেলে, কিন্তু খুব বুদ্ধিমান। ওর যখন এইরকম মেজাজ থাকে তখন ওর সামনে যেতে আমার ভয় লাগে। কিন্তু গদাধর খুব চতুরতার সাথে ওকে শান্ত করছে। যেহেতু গদাধর হচ্ছে রাধারানী, সেজন্য রাধারানী হচ্ছে যে কৃষ্ণকে কন্ট্রোল করা কোনো ব্যাপার নয়। হ্যাঁ। তো মানে কৃষ্ণকে কেউ কন্ট্রোল করতে পারেনি ত্রিভুবনে, শুধুমাত্র রাধারানী তাকে কন্ট্রোল করতে পেরেছে, নিজের বসে রাখতে পেরেছে। যেরকম আঙুল চালাতো সেরকম ভাবে কৃষ্ণ নাচতো, সেরকম হচ্ছে ব্যাপার। তো সেই জন্য গদাধর একমাত্র মহাপ্রভুকে কন্ট্রোল করতে পারে, আর কারো ক্ষমতা নেই সে কন্ট্রোল করার। শশী মাতা গদাধরকে বললেন, গদাধর, তুমি দয়া করে সর্বদা নিমাইয়ের সঙ্গে থেকো। তুমি যদি তার সঙ্গে থাকো তাহলে আমাকে আর চিন্তা করতে হবে না। তো এইভাবে আদেশ দিয়েছেন শশী মাতা। একদিন শ্রী গদাধর শুনলেন যে মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে কৃষ্ণ কথা বলবেন। তাই তিনি সেখানে গিয়ে ভিতরে বসলেন। ইতিমধ্যে মহাপ্রভু বারান্দায় এসে উপস্থিত হয়ে ভক্তদের উদ্দেশ্যে কৃষ্ণের বিষয়ে বলতে শুরু করলেন। গদাধর প্রভুর বাড়ির ভেতরে থেকে তা শুনছিলেন। শীঘ্রই মহাপ্রভু কৃষ্ণ প্রেমের ভাবাবেশে সম্পূর্ণরূপে মগ্ন হলেন, যা দ্রুত ভক্তদের সমাবেশে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ তারা একসঙ্গে কৃষ্ণ প্রেমের মাধুর্য আস্বাদন করলেন এবং তারপর শান্ত হলেন। কিন্তু গদাধর তার ভাবাবেগ সংবরণ করতে পারলেন না। মাথা নত করে তিনি উচ্চস্বরে কাঁদতে থাকলেন। তার করুণ কান্নার শব্দ শুনে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, ঘরের মধ্যে কে কাঁদছে? শুক্লাম্বর ব্রহ্মচারী উত্তর দিলেন, আপনার গদাধর। মহাপ্রভু বলে উঠলেন, গদাধর, তুমি কি ভীষণ ধার্মিক ও গুণবান। একেবারে বাল্যকাল থেকেই তুমি কৃষ্ণের প্রতি অত্যন্ত ভক্ত ছিলে। আমার জীবনটা বৃথা গেল। আমার পূর্বকৃত পাপ কর্মের ফলে আমি আমার প্রাণে প্রভু শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করতে পারছি না। হ্যাঁ। তো মানে মহাপ্রভু রাধারানীর ভাবে আছে, যেমন রাধারানী যখন যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যায়, তারপর বহুদিন ধরে বৃন্দাবনে আসেনি, তখন রাধারানীও এই ধরনের কথাবার্তা বলতো, যেরকম ভাবে মহাপ্রভু বলছে। এই বলে প্রভু পরম ভালোবাসায় গদাধরকে আলিঙ্গন করলেন। মহাপ্রভু যখন নবদ্বীপে তার লীলা শুরু করেন, তখন গদাধর ছিলেন তার প্রধান সঙ্গী। ব্রজের রাধাকৃষ্ণ এখন গঙ্গার তীরে গদাই গৌরাঙ্গ রূপে লীলা করছেন এবং ব্রজের গোপবালকেরা তার কীর্তন লীলায় সহায়তা করছেন। ঠিক আছে। একদিন নবদ্বীপে নগরীতে পরিভ্রমণ করার পর মহাপ্রভু একটি বনে এসে সেখানে বসলেন। তারপর তিনি ব্রজে তার লীলাবিলাস স্মরণ করতে লাগলেন। মুকুন্দ অত্যন্ত মধুর স্বরে পূর্ব রাগ প্রেমগীতি গাইতে লাগলেন। তার আর গদাধর সেই বন থেকে কিছু ফুল সংগ্রহ করে মালা গেঁথে প্রভুর গলায় পরিয়ে দিলেন। পূর্বে শ্রী রাধারানী যেভাবে শ্রীকৃষ্ণকে সাজাতেন, যেমন রাধারানী সঙ্গে যখন কৃষ্ণ দেখা করতে আসতেন, তখন কিন্তু রাধারানী কখনো খালি হাতে থাকতেন না, কিছু না কিছু উপহার রাখতেন, কৃষ্ণকে দিতেন। এইটা আছে যে প্রেমের লক্ষণ। যখন কেউ কাউকে ভালোবাসে সে তার সেবা করতে চায়। যেখানে মানে শুধু আজকালকার দিনের প্রেমের মতন নয়, ড্রাই সেন্টিমেন্ট, সেরকম হয় না। অ্যাকচুয়াল প্রেম হচ্ছে যে সেখানে মানে সেবা সেবা ভাব। তো রাধারানী হচ্ছে যে সেবার পরাকাষ্ঠা। সব থেকে বড় সেবা যদি কেউ করে সে হচ্ছে রাধারানী করে। তো রাধারানীকে হচ্ছে নিজের হাতে ফুলের মালা গাঁথতেন।
যদিও তার অনেক সখী ছিল, কিন্তু রাধারানী কিন্তু নিজে মালা গাঁথতেন। ঠিক আছে? তো সেই জন্য গদাধরও মালা গাঁথতে এক্সপার্ট ছিলেন। আর গদাধর কি করলেন, সেই মালা গেঁথে প্রভুর গলায় পরিয়ে দিলেন। পূর্বে শ্রী রাধা যেভাবে শ্রীকৃষ্ণকে সাজাতেন, গদাধর ঠিক সেইভাবেই প্রভুকে সাজাতে লাগলেন। কেউ কেউ সুন্দর গান গাইছিলেন, আবার কেউ কেউ অত্যন্ত লাবণ্যময় ভঙ্গিতে নৃত্য করতে লাগলেন। তারপর শ্রী গৌরসুন্দর গদাধরকে পাশে নিয়ে একটি গাছের গোড়ায় মঞ্চের উপর বসলেন, আর অদ্বৈত আচার্য আরতি করতে লাগলেন। নিত্যানন্দ প্রভু ডান পাশে বসলেন, এবং শ্রীনিবাস পণ্ডিত সকলকে ফুলের মালা দিয়ে সাজাতে লাগলেন। নরহরি বনের গরুর লেজের লোম দিয়ে তৈরি চামর দিয়ে সেই যুগল, সেই দেব যুগলকে বাতাস করছিলেন। শুক্লাম্বর তাদের সকলকে চন্দন লেপ করে দিচ্ছিলেন, আর মুরারি গুপ্তা প্রেম ধ্বনি পাঠ করছিলেন। মাধব, বাসুদেব, পুরুষোত্তম, বিজয় এবং মুকুন্দ বিভিন্ন রাগে গান গাইতে শুরু করলেন। ঠিক এইভাবেই তুমি যদি মানে বৃন্দাবনে যে বিভিন্ন আহ ইয়ে আছে, মানে রাধা কৃষ্ণের লীলার উপরে যে বিভিন্ন বই লেখা আছে, যেমন গোস্বামীরা লিখেছে, তাতে যদি আমরা পড়ি, সেখানে দেখবো যে বৃন্দাবন বিভিন্ন নিকুঞ্জেতেও এইভাবেই কিন্তু লীলাবিলাস হতো। সেখানে রাধা কৃষ্ণ এইভাবে বসতো, তার পাশে সখীরা বিভিন্ন রকম, কেউ চামর করতো, কেউ ময়ূর পাখা দিত, কেউ শঙ্খ বাজাতো, কেউ কীর্তন করতো, নৃত্য করতো, এভাবে সেম। তো এরপর প্রভু, মানে মহাপ্রভু নদিয়ার তার লীলাবিলাস ত্যাগ করলেন এবং মায়ের ইচ্ছা অনুসারে নীলাচলে বাস করতে গেলেন। এই সময়ে গদাধরও সেখানে বাস করতে গেলেন। তিনি তো শ্রী টোটা গোপীনাথের সেবায় নিযুক্ত হলেন। মহাপ্রভু প্রায়শই তার প্রিয় সখা গদাধরের সঙ্গে দেখা করতে যেতেন এবং শ্রীকৃষ্ণের বিষয়ে আলোচনায় মগ্ন হতেন। শ্রী টোটা গোপীনাথজির মন্দিরটি দমেশ্বর সমুদ্রের কাছে অবস্থিত। যখন ভগবান চৈতন্য শ্রী বৃন্দাবনে গমন করেন, তখন গদাধর তার বিরহ সহ্য করতে না পেরে সঙ্গে যেতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে তার ক্ষেত্র সন্ন্যাস ব্রতের কথা স্মরণ করিয়ে দিয়ে ফিরে দিলেন। ঠিক আছে? আসলে গদাধর পণ্ডিত ভেবেছে যে মহাপ্রভু তো সবসময় পুরীর সাথেই থাকবে, জগন্নাথ পুরীতে, তা আমি এই জন্য ক্ষেত্র সন্ন্যাস নিয়ে নেবো, যে মহাপ্রভুর সঙ্গে সবসময় থাকবে। কিন্তু দেখো, তবুও কিন্তু সেটা কিন্তু হয়নি। ঠিক মহাপ্রভু কত বছর ধরে দক্ষিণ ভারতে গেছেন, তখন দক্ষিণ ভারতে যখন গেছেন, তখন গদাধর থেকে বিরহ হয়েছে। আবার তারপরে যখন মহাপ্রভু বৃন্দাবন গেছেন, তখনও কিন্তু গদাধর পণ্ডিত থেকে বিরহ হয়েছে। ঠিক আছে? সেই জন্যে মানে সেই বিরহ, যেমন রাধা কৃষ্ণের মধ্যেও যেমন বিরহ হয়েছিল, বা ভগবান যখনই আছে তখন তার যে অন্তরঙ্গা শক্তি থাকে, যেমন সীতারাম বা রাধা কৃষ্ণ, প্রত্যেকের মধ্যে কিন্তু একটা সময় বিরহ হয়, সেরকম ভাবে আমরা এখানেও আমরা দেখতে পাচ্ছি। তো শ্রী গদাধর পণ্ডিত নিয়মিত শ্রীমদ্ ভাগবতম পাঠ করতেন। শ্রী গৌরা সুন্দর তার সঙ্গীতের সঙ্গে তা শুনতেন। তখন প্রশ্ন উঠতে পারে যে যদি শ্রী চৈতন্য দেবী রাধা ও কৃষ্ণ উভয়ের সম্মিলিত রূপ হন, তবে গদাধর পণ্ডিতের আবির্ভাবের প্রয়োজন কোথায়? এর উত্তর এই যে, ব্যাখ্যা করা হয়েছে যে মহাপ্রভু হলেন স্বয়ং কৃষ্ণ, যিনি কৃষ্ণের প্রতি রাধার প্রেম ভাবনার সন্ধানে রয়েছেন। শ্রী গদাধর পণ্ডিত সেই ভাবেরই মূর্ত প্রতীক, এবং সেই জন্যই তিনি মহাপ্রভুকে তার এই অনুসন্ধানে সহায়তা করার জন্য তার পাশে আবির্ভূত হয়েছিলেন। এই ব্যাখ্যা অনুসারে গদাধর স্বেচ্ছায় ভগবান গৌরাঙ্গকে তার আহ নিষ্কলঙ্ক প্রেম নিবেদন করেন। এও ব্যাখ্যা করা হয়েছে যে কৃষ্ণ রাধার ভাব হরণ করে মহাপ্রভু, রাধা কৃষ্ণ মিলিত হয়ে মিলিত রূপে আবির্ভূত হন। কৃষ্ণ কর্তৃক রাধার ভাব হরণের পর যা অবশিষ্ট থাকে, গদাধর তারই প্রতীক। হ্যাঁ, তো বোঝা গেছে কৃষ্ণ যখন রাধারানীর ভাবটা গ্রহণ করে নিছে, তারপরে রাধারানীর মধ্যে যেটা বেঁচে আছে সেটা হচ্ছে গদাধর পণ্ডিত। সেইভাবে গদাধর পণ্ডিত এসেছে। ভাবটি হলো এই, যেহেতু শ্রী রাধা বা শ্রীকৃষ্ণ কেউই পূর্ণিমা তিথিতে আবির্ভূত হন না, কিন্তু যখন সেই দিব্য যুগল শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে মিলিত হন, তখন এই জগতে তাদের আবির্ভাব ঘটে নবদ্বীপে পূর্ণিমা তিথি। দেখো, রাধা অষ্টমী, রাধারানী যে আবির্ভাব আবির্ভাব হচ্ছে রাধা অষ্টমী, আর কৃষ্ণ জন্মাষ্টমী, এই দুটো দিন কোনোটাই কিন্তু পূর্ণিমা নয়। কিন্তু দেখো, যখন দুজন একসাথে মিলে গেল, যে আবির্ভাব হলো, তখন কিন্তু আর পূর্ণিমা হয়ে গেল, গৌর পূর্ণিমা আমরা বলি। শ্রী গদাধর পণ্ডিত অমাবস্যার দিন আবির্ভূত হন এবং সেই দিনেই দেহত্যাগ করেন। অমাবস্যা মানে চাঁদ না থাকা, অর্থাৎ অমাবস্যা তিথি। নবদ্বীপে সবুজ গঙ্গা অববাহিকার বিপরীতে তিনি এমন এক মরুভূমির মতো শুষ্ক ও জনশূন্য স্থানে আবির্ভূত হয়েছিলেন। এই সবকিছু শ্রী গদাধরের হৃদয়ের অবস্থা বা স্বভাব নির্দেশ করে। তিনি তাই এক শূন্যতা অনুভব করতেন,
করছেন এবং তা সকলকে জানিয়ে দিচ্ছেন। বলা হয় যে তার অন্তরে যা অবশিষ্ট থাকে তা হলো রুক্মিণীর ভাব, মানে দ্বারকাতে, যিনি দ্বারকায় রাধারই এক সম্প্রসারণ। তাই গৌরলীলায় তার বাহ্যিক ভাব বাম গোপীর চেয়ে বরং দক্ষিণী গোপীর মতো। হ্যাঁ, তো এবং তবে গদাধরের ডানপন্থী নিষ্ঠা প্রমাণ করতে গেলে বলতে হয় তিনি চরমভাবে বশ্যতা স্বীকার করেন। যেখানে ব্র্যাকেটে লেখা আছে যে বামপন্থীরা স্বভাবগতভাবে কিছুটা আক্রমণাত্মক হয় এবং প্রেমিকের সঙ্গে ঝগড়া করে, ঠিক আছে। তো কিন্তু এখানে বলছে যে তবে গদাধর ডানপন্থী নিষ্ঠা প্রমাণ করতে গেলে বলতে হয় তিনি চরমভাবে বশ্যতা স্বীকার করেন। হ্যাঁ, তো যেমন ভাবে আহ এটা, হ্যাঁ যাই হোক, দক্ষিণের স্বরূপে যা কিছু আসে সবই সহ্য করতে হয়, কেবল আত্মরক্ষামূলক মনোভাব নিয়ে তিনি দাঁড়িয়ে থাকেন। এটাই দক্ষিণাপদ। এটি শ্রীমতী রুক্মিণী দেবীর মতো। তাই যখন মহাপ্রভু রাধারানীর সেই বিপরীত স্বরূপ স্বভাবের সত্তাকে বের করে আনলেন, তখন যা অবশিষ্ট থাকে তাকে রুক্মিণীর সঙ্গে তুলনা করা হয়। একজন নিষ্ক্রিয় দ্রষ্টা, যার কোনো কিছু দাবি করার ক্ষমতা নেই, কেবল দর্শক, দর্শক হয়ে সবকিছু সহ্য করা, এক অত্যন্ত করুণ অবস্থা। এই উদ্দেশ্য হলো সকলের মধ্যে দয়া ও সহানুভূতি জাগিয়ে তোলা। তো এই ব্যাপারে আমি বলতে চাই যে, জাস্ট বলছি এক লাইন, সেটা হচ্ছে যে যেমন রুক্মিণী দেবী কিন্তু কৃষ্ণর কাছ থেকে কখনো কোনো কিছু ডিমান্ড করতো না। কৃষ্ণ যা বলবে তাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কখনো কান্না করতো কৃষ্ণ কথা যখন কখনো কখনো সহ্য হতো না, তখন হয়তো কষ্টে কান্না করতো, কিন্তু কখনো কৃষ্ণের উপরে কখনো মান দেখায়নি রুক্মিণী দেবী, কখনো রেগে গিয়ে কৃষ্ণকে কন্ট্রোল করা এই ধরনের কোনো কিন্তু কিছু করেনি। হ্যাঁ, তুমি যদি ভাগবতমে দশম স্কন্ধ পড়ো সেখানে দেখবে যে একবার কৃষ্ণ রুক্মিণী দেবীর সঙ্গে মজা করছে, বলছে আরে রুক্মিণী তুমি এত সুন্দরী, তুমি কাকে বিয়ে করে নিচ্ছ, একটা গোয়াল বালককে, ঠিক আছে, আমার কোনো পড়াশোনা নেই, কিছু নেই, কোনো যোগ্যতা নেই, আমার মা বাবাকে তার ঠিক নেই, তুমি কেন আমাকে বিয়ে করে নিলে বলো দেখিনি? তুমি এত সুন্দর, এত রূপবতী, তোমার এত হাই ফাই ঘরে জন্ম হয়েছে, এখনো সুযোগ আছে, দেখো এখনো যদি তুমি চাও অন্য কাউকে বিয়ে করতে পারো। আর যেই সময় এই কথাটা বলছে তখন রুক্মিণী দেবীর অলরেডি 11টা বাচ্চা, ঠিক আছে। তো সেই অবস্থায় কৃষ্ণ রুক্মিণীকে বলছে যে তুমি যদি চাও এখন আমাকে ছেড়ে অন্য কোনো ভালো মানে পাত্র পেলে তাকে বিয়ে করতে পারো, এরকম ভাবে রুক্মিণী দেবীকে বলছে। তখন রুক্মিণী দেবী সে এটা কষ্টে সহ্য করতে পারে না, তো রুক্মিণী দেবী সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আবার কৃষ্ণ তাকে উঠিয়ে তাকে আদর করে, তাকে তারপরে শান্ত করে। কিন্তু তুমি যদি বৃন্দাবনে দেখো, বৃন্দাবনে রাধারানীর কাছে কিন্তু কৃষ্ণ কখনো এই ধরনের কথাবার্তা কখনো বলেন, কেননা জানে যে রাধারানী হচ্ছে যে অন্যরকম মোড়ে আছে, রাধারানী কৃষ্ণকে কন্ট্রোল করে পুরোপুরি, ঠিক আছে। তো যখন যেমন ধরো কখনো যদি রাধারানী বলেছে যে আমার সঙ্গে এই সূর্যকুণ্ডেতে তোমাকে সকালবেলা 7টার সময় দেখা করতে আসতে হবে, সেখানে যদি কৃষ্ণের আসতে যদি 7টা থেকে 8টা বেজে যায়, 1 ঘন্টা দেরি হয়ে যায়, তাতে রাধারানী রাগ হয়ে যায়, ঠিক আছে। সে মুখ ঘুরিয়ে বসে থাকবে, তাকে আবার কৃষ্ণকে ঘুরাতে হবে, অনেক কিছু করতে হবে। আবার অনেক সময় দেখাই করে না, তার সখীদের বলে যে তুমি ওকে ঢুকতে দেওয়া দরকার না, ওকে দূর করে দাও, ও মনে হচ্ছে অন্য কারো কাছে গেছিল ওই জন্য দেরি করে এসেছে, ঠিক আছে। তো এই জন্য দুজনের ভাবটা একটু অন্যরকম। তো এখানে বলছে যে গদাধর হচ্ছে ঠিক সেই রকম। গদাধর কিন্তু ওই রুক্মিণী দেবীর মতন ভাব, মানে কোনো কোনো জায়গায় কোনো প্রতিবাদ করতো না, ঠিক আছে। এটাই, সেই সে হোক সেই বা হোক। আর এখন তার অবস্থাই বা কি, কিভাবে তার প্রেমিক তার কাছে থেকে সবকিছু কেড়ে নিয়েছে, সবকিছু লুট করে তাকে পথে পথে ঘুরে বেড়ানো এক ভিখারিতে পরিণত করেছে। কি বিপুল পরিমাণ লুটপাট! কৃষ্ণের দ্বারা রাধারানী যখন এতটা লুণ্ঠিত হন, তখন তিনি গদাধর এক করুণ প্রতিমূর্তি হয়ে ওঠেন। ধনসম্পদ তো আর চিরকালের জন্য চলে যেতে পারে না, তিনি তো এর সত্তা অধিকারী, মালিক তো দূরে থাকতে পারেন না। বহুদিন পর একদিন তা আবার তার কাছে ফিরে আসবেই। আর যারা তার দুর্দিনে তাকে সাহায্য করছে, তারা তখন তার প্রতিদান পাবে, যখন তিনি তার সমস্ত সম্পত্তি ফিরে পাবেন। যেমন ব্রজে শ্রীমতী রাধারানী সর্বাধিনী ও সর্বস্বের অধিপতি, তেমনি গদাধরও সর্বাধিপতি। কিন্তু তবুও এখন এখানে তিনি প্রভুকে সর্বকিছু দিয়ে দিয়েছেন এবং এইভাবে এক অর্থে তিনি শূন্য, তার শূন্যতার ভাব অনন্য। তিনি গদাধর পণ্ডিত রূপে তার ভূমিকা ও লীলা রূপে এইভাবেই অভিনয় করছেন। আত্মত্যাগের সর্বোচ্চ অবস্থান তারই। যেমন সেম মানে এই যে রুক্মিণী দেবীর যে ভাব যেটা গদাধর পণ্ডিতের মধ্যে আছে, এটা আরেকটা উদাহরণ হচ্ছে চন্দ্রাবলী। যেমন আপনার হয়তো নাম শুনেছেন, চন্দ্রাবলী বলে একজন ছিল, যে রাধারানীর বিপক্ষ, অপোজিট সাইড।
কিন্তু মানে অ্যাকচুয়ালি তত্ত্ব হিসেবে যদি দেখেন, রাধারানী আর চন্দ্রাবলী দুজনেই কিন্তু ভগবানের অন্তরঙ্গা শক্তি। মানে চন্দ্রাবলীও কিন্তু রাধারানীরই একটা প্রকাশ। ঠিক আছে? তো চন্দ্রাবলীর মুড কিরকম ছিল? চন্দ্রাবলীর মুড এরকম ছিল যে কৃষ্ণ কখনো যদি চন্দ্রাবলীর সঙ্গে দেখা করতে যাচ্ছে, তখন যদি চন্দ্রাবলীর সঙ্গে দেখা করতে গিয়ে যদি 1 ঘন্টা দেরিও হয়ে যায়, তো চন্দ্রাবলী কিছুই বলবে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোন চলবে, কোনো অসুবিধা নেই, যখন তোমার ইচ্ছা আসো, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো কখনো যদি কৃষ্ণ তার চন্দ্রাবলীর সঙ্গে কোনো ছল করতো, চন্দ্রাবলী কান্না করতো, এর থেকে বেশি কিছু না। কিন্তু রাধারানীর সঙ্গে কিন্তু এরকম কখনো কৃষ্ণ বেশি করতে পারেনি অত, কেননা রাধারানী পুরোপুরি কৃষ্ণের কন্ট্রোল করতো। তো সেইরকম ভাবে যেমন দ্বারকাতে, দ্বারকাতে যে রুক্মিণী দেবী, সে হচ্ছে যে অ্যাকচুয়ালি চন্দ্রাবলী। আর যে সত্যভামা, সত্যভামা বলে যে কৃষ্ণের স্ত্রী ছিল, সে হচ্ছে রাধারানী। তো সত্যভামা কিন্তু রাধারানীর মতন মুডে ছিল। কৃষ্ণ কিন্তু সত্যভামাকে ভয় করতো। হ্যাঁ, সত্যভামা যে ছিল, সে যদি কিছু বলতো, কৃষ্ণকে সঙ্গে সঙ্গে সেটা করতে হবে। আর যদি সেটা যদি না করেছে, সে কিন্তু বিশাল রেগে যাবে, তখন আবার তাকে ঠান্ডা করা অত সোজা নয়। ঠিক আছে? যে জন্য সত্যভামা একবার বলেছে যে আমার জন্য পারিজাত গাছ দরকার, পারিজাত গাছ। ভাবো, কৃষ্ণ পারিজাত গাছ আর নেওয়ার জন্য সেই স্বর্গলোকে গেছে, ইন্দ্রের কাছে। তো সেখান থেকে ইন্দ্রের সাথে মারামারি করে পারিজাত গাছ নিয়ে এসেছে। ভাবো। ঠিক আছে? তো সেই হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর সেরকম ভাবেই মহাপ্রভু লীলাতে একজন পার্ষদ ছিল, তার নাম ছিল জগদানন্দ পণ্ডিত। ঠিক আছে? সেই জগদানন্দ পণ্ডিত হচ্ছে যে ওই সত্যভামার অবতার। ঠিক আছে? মহাপ্রভু হচ্ছে চরম বৈরাগী। আর জগদানন্দ পণ্ডিত সবসময় মহাপ্রভুকে কি করে কম মানে আরাম দিবে, সব তার ব্যবস্থা করবে, আরামে রাখবে কি করে, সুখ স্বাচ্ছন্দ্যে সেসব ব্যবস্থা করবে। আর মহাপ্রভু হচ্ছে বৈরাগী, মাটিতে শুয়ে পড়ে। এবারে কি করছে, আহ জগদানন্দ পণ্ডিত এসছে, এসে কি করেছে, ওই তাল গাছ না নারকেল গাছের পাতা থেকে ছাল বার করে করে একটা এরকম সুন্দর বড় গদি তৈরি করেছে। দিয়ে কি করেছে, গোবিন্দকে দিয়েছে, গোবিন্দ মহাপ্রভু পার্ষদ। দিয়ে বলেছে মহাপ্রভুকে বলবে ওই মাটিতে শোয়ার থেকে ভালো এইটাতে শুতে, আমি এটা বানিয়েছি আমার নিজের হাতে। তো মহাপ্রভু দেখে বলছে, এ বৈরাগী আমি, আর আমাকে এইসব জগা শুধু আমাকে যত ভালো ভালো লাক্সারি জিনিস দেয় শোয়ার জন্য, আমার সন্ন্যাসী থাকতে দিবে না। দেখি করেছে ওটা ফিকে দিচ্ছে, ফিকে দিচ্ছে না সরিয়ে দিচ্ছে, কি করেছে। যে জগদানন্দ পণ্ডিত যখন জানতে পেরেছে, বিশাল রেগে গেছে। 3 দিন ধরে মহাপ্রভুর সঙ্গে কথা বলেন। ঠিক আছে? তারপরে আবার মহাপ্রভুকে তাকে ভুলাতে হয়েছে অনেক কিছু। তারপরে আবার আরেকবার কি হয়েছে, জগদানন্দ পণ্ডিত কোথা থেকে চন্দনের তেল, একদম বিশাল সুগন্ধ, একদম অসাধারণ তেল, সেই তেল নিয়ে এসছে, সেই গোবিন্দকে দিয়েছে। বলছে মহাপ্রভুর শরীরে এটা দিয়ে মাসাজ করে ভালো করে, তাহলে মহাপ্রভু গা থেকে বেশ ভালো সুগন্ধ ছাড়বে। ঠিক আছে? আর মহাপ্রভু খুব ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা লাগবে। দিয়ে যখন মহাপ্রভু জানতে পেরেছে, মহাপ্রভু বলছে, এ আমি সন্ন্যাসী, আর আমাকে এইসব এত ধনী ব্যক্তির ব্যবহার করার মতন এই তেল দিচ্ছ, এ ভগবান কৃষ্ণের জন্য ঠিক আছে, আমার জন্য এটা ঠিক নয়, আমি সন্ন্যাসী। তো এইসব দিয়ে তারপরে যখন আবার গদাধর ইয়ে যখন জগদানন্দ পণ্ডিত জানতে পেরেছে, সে কি করছে, বিশাল কাঁদছে, বিশাল কান্না করছে, সে কান্না আর তার থামছে না। তারপরে কি করেছে, সে তেল নিয়ে সেরকম করে মাটিতে ফেলে দিছে, দিয়ে সেখানে তেল চারদিকে ছড়িয়ে গেছে। দিয়ে তার কি রাগ, যে মহাপ্রভুর আবার জগদানন্দ পণ্ডিতকে থামাতে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো জগদানন্দ পণ্ডিত হচ্ছে যে সত্যভামার অবতার। ঠিক আছে? তো সেরকম ভাবে মহাপ্রভু বিভিন্ন পার্শ্বদেরা বিভিন্ন রকম মুডেতে আছে। তো নিমাই পণ্ডিত, তো এখানে বলছে যে নিমাই পণ্ডিত তার চরিত্রকে আক্রমণাত্মক, উদ্ধত এবং অসাধারণ প্রতিভাবান হিসাবে প্রকাশ করেছিলেন। গদাধর পণ্ডিত ছিলেন ঠিক তার বিপরীত। নিমাই পণ্ডিত এর প্রতি তার বশ্যতা ও সমর্পণ, সম্পূর্ণ উৎসর্গের মধ্যে এক স্বাভাবিক প্রবণতা ছিল, এবং নিমাই পণ্ডিতেরও গদাধর পণ্ডিতের প্রতি এক বিশেষ আকর্ষণ ছিল। কিন্তু গদাধর পণ্ডিত সরাসরি নিমাই পণ্ডিতের মুখোমুখি হতে পারতেন না। নিমাই পণ্ডিতকে নিয়ে তিনি এক ধরনের লজ্জা অনুভব করতেন। সুতরাং গদাধর পণ্ডিত সম্পর্কে আমরা এটুকুই জানতে পারি। তো এই যে বলছে লজ্জা অনুভব করতেন, আসলে আহ, একটা সতী স্ত্রী বা সতী নারী, তার সব থেকে বড় আভূষণ হচ্ছে তার হচ্ছে যে লজ্জা। ঠিক আছে? আর যদি বলা হয়, শাস্ত্র বলছে যে কোনো মহিলার মধ্যে যদি লজ্জা না থাকে, তাহলে তার মধ্যে সব থেকে বড় আভূষণটা নেই। হ্যাঁ। তো সেরকম ভাবে রাধারানী, যিনি হচ্ছেন সব থেকে বড় সতী স্ত্রী, তার মধ্যে এইটা অনেক বেশি করেছিল, এই লজ্জা। হ্যাঁ। তো তিনি যখন ভগবানের কাছে আসতেন, তখন প্রথমেই কিন্তু ডাইরেক্ট ভগবানের দিকে দেখতেন না, প্রথমে ভগবানের চরণকে দর্শন করতেন, তারপরে ধীরে ধীরে ভগবানের দিকে তাকাতেন। মানে কটাক্ষ করে করে মানে আর চোখে দেখতেন, তারপরে ধীরে ধীরে ভগবানকে দেখতেন। তো সেরকম ভাবে এখানে আমরা দেখতে পাই যে গদাধর পণ্ডিতও সেইভাবে আছেন। সুতরাং গদাধর পণ্ডিত সম্পর্কে আমরা এইটুকু জানতে পারি, মহাপ্রভুর সঙ্গে গদাধর পণ্ডিতের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যার মধ্যে আচার্যগণ স্বরূপ দামোদর, রূপ সনাতন কবিরাজ গোস্বামী,
রঘুনাথ দাস সকলের প্রতি ব্যক্তিত্বে রাধারানী ও রুক্মিণী উভয়কে দেখতে পেয়েছিলেন, এবং সেই অনুসারে আমরা তাকে বোঝার চেষ্টা করতে পারি। এটা সত্য যে মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু হলেন ব্রজনন্দন নন্দন কৃষ্ণ। তার মধ্যে যেমন স্বয়ং ভগবান কৃষ্ণের ক্ষেত্রে তার সমস্ত বিস্তার বর্তমান, এইভাবে গৌর নারায়ণ হিসাবে তিনি লক্ষ্মীপ্রিয়া দেবীর রূপে রুক্মিণীর সঙ্গে সঙ্গম করেন। অধিকন্তু যেমন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কখনো বৃন্দাবন ত্যাগ করেন না, তেমনি শচীনন্দন গৌরকৃষ্ণ কখনো নবদ্বীপ ধাম ত্যাগ করেন না। তো মহাপ্রভু অ্যাকচুয়ালি নবদ্বীপ ধামে যে নিত্য লীলা করছেন, নিত্য লীলা মানে এখনো পর্যন্ত মহাপ্রভু নবদ্বীপ ধামে লীলা করছেন। এই যে আপনারা নবদ্বীপ পরিক্রমা করতে গেছিলেন, হ্যাঁ, নবদ্বীপ পরিক্রমা করতে গিয়ে আপনারা যে বিভিন্ন নটা দ্বীপে যে বিভিন্ন লীলা শ্রবণ করেছেন শুদ্ধ ভক্তদের মুখ থেকে, সেই লীলা কিন্তু এখনো পর্যন্ত চলছে। কিন্তু কোনো কোনো ভাগ্যবানে দেখি তারা পায়, সবাই কিন্তু দেখতে পায় না। যারা ভাগ্যবান, যাদের সে অধিকার আছে, তারা দেখতে পায়, আমরা দেখতে পাই না। এইভাবে পুরীতে মহাপ্রভুর লীলা যা দ্বারকার প্রতিনিধিত্ব করে, তা এমন এক ঐশ্বর্যে পরিপূর্ণ যাতে নদীয়তে পাওয়া যায় না। বস্তুত ঐশ্বর্য গদাধর পণ্ডিতের উপর গভীরভাবে প্রভাব ফেলেছিলেন, এবং তার ভাবের প্রেমময় অনুভূতিকে প্রভাবিত করেছিল বলে কথিত আছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পুরীধামে গদাধর সম্বন্ধে বলেন যে, গৌরাঙ্গের ঐশ্বর্য জ্ঞান দ্বারা প্রভাবিত হওয়ার কারণে শিল প্রভুপাদের ভাষ্যমতে তিনি সর্বদা বশ্যতা স্বীকারকারী ছিলেন। মহাপ্রভু যখন তাকে ক্রুদ্ধ করার চেষ্টা করেছিলেন এবং তার মধ্যে রাধার ভাব দেখার চেষ্টা করেছিলেন, তখনও তিনি মহাপ্রভু দ্বারা ক্রুদ্ধ হতে পারেন। দেখো, তো অনেক সময় মহাপ্রভু কি করতে, রাধা মানে গদাধরের সঙ্গে গদাধরকে রাগানোর চেষ্টা করতে, দেখতে যে রাধারানীর ভাবে আসে, মানে রাধারানীকে যদি কখনো ভুলভাল কিছু হয়ে যায় তখন রাধারানী কন্ট্রোল করে, সেইভাবে আসে নাই, কিন্তু তবুও সেইভাবে কোনোদিন আসেন গদাধর। হ্যাঁ, সব সহ্য করেছে। কৃষ্ণদাস কবিরাজ উল্লেখ করেছেন যে মহাপ্রভু রূপে কৃষ্ণ গদাধরকে ক্রুদ্ধ করার চেষ্টা করলেও তার কাছ থেকে এই অনুভূতি আদায় করতে পারেন, কারণ মহাপ্রভু ইতিমধ্যেই তার কাছ থেকে রাধারানীর বাম নায়িকাটি রূপটি হরণ করার ফলে তিনি রুক্মিণী দেবীর মতো স্বভাব বজায় রেখেছেন। বস্তুত স্বরূপ দামোদর গোস্বামী গদাধরকে জিজ্ঞাসা করেছিলেন কেন তিনি মহাপ্রভুকে তিরস্কার না করে তার সমালোচনা সহ্য করেন। এর উত্তরে গদাধর বলেছিলেন, প্রভু স্বতন্ত্র, সর্বজ্ঞ শিরোমণি, হ্যাঁ, তার সাথে মানে মানে ভালো নহিমণি। এখানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে আশ্লিষ্যে বা পাদরতম পিনস্তু মাম আদর্শনম মর্মাহতম করোতু ভা যথা তথা বা বিদধাতু লম্পটো মাস্থান নাতু না পারাহা। তো যে আমরা যে শিক্ষাষ্টকমের যে লাস্টের লাইনটা আছে, যেখানে রাধারানী বলেন যে, ও কৃষ্ণা, আমি হচ্ছে তোমার নিত্য দাস, দাসিকা, হ্যাঁ, তো তুমি আমাকে ভালোবাসবে, আমাকে আলিঙ্গন করবে বা আমাকে দূরে ফেলে দিবে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কিন্তু সবসময় তোমার নিত্য দাস থাকবো। তো গদাধর কিন্তু সেই ভাব নিয়ে সবসময় ছিলেন। তিনি পরম সর্বজ্ঞ পুরুষ, আমি যদি তার সমকক্ষ হয়ে কথা বলি তবে তা আমার জন্য মঙ্গলজনক হবে না। দেখো, এইটা আছে যে খুব ইম্পর্টেন্ট লাইন, যে ভগবানের যে স্তর সেটা আমাদেরকে বুঝতে হবে, আর আমরা কোন স্তর সেটা আমাদেরকে বুঝতে হবে, সেটা গদাধর বলছে। উপরোক্ত মতটি প্রয়াত ওম বিষ্ণুপাদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী পোষণ করেছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রকাশ্য উপস্থিতিতে মূলত বাংলায় রচিত প্রবন্ধগুলির একটি সংকলন, হ্যাঁ, পুরী গোস্বামী মহারাজ বলেছেন, কৃষ্ণ কর্তৃক রাধার ভাব ও দীপ্তি লুণ্ঠনের পর যা অবশিষ্ট থাকে তাই গদাধর পণ্ডিত বলা হয়েছে। যে শ্রী গদাধরের চেয়ে বেশি কেউ ভগবান গৌরাঙ্গকে ভালোবাসতেন না, তবুও গৌরাঙ্গের কাছ থেকে অনেক অপমান ও অবহেলা সহ্য করা সত্ত্বেও তিনি তাকে ত্যাগ করতে পারেন। তার প্রয়োজনীয়তা ও নির্ভরশীলতা অত্যন্ত প্রবল। উপলব্ধিটি হলো মহাপ্রভু ছাড়া তিনি চিন্ময় ভাবে অসম্পূর্ণ, তাই তিনি পুনরায় পূর্ণ, একীভূত, অখণ্ড রাধা কৃষ্ণ হওয়ার জন্য কৃষ্ণের কাছ থেকে তার ভাব ফিরে পেতে চান। গৌর ও গদাধরকে সাথে একত্রিত করা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সর্বোচ্চ আদর্শ। সেই জন্য আমরা দেখি যে গোদ্রুম দ্বীপে যখন ভক্তিবিনোদ ঠাকুরের ঘর সানন্দ সুখদা কুঞ্জ, সেখানে যদি আপনারা যান সেখানে দেখতে পাবেন গৌর গদাধর মানে গদাই গৌরাঙ্গ বিগ্রহ আছে, আপনারা হয়তো দর্শন করেছেন। হ্যাঁ, গৌর গদাধরের আরাধনায় মাধুর্য রস হয়ে থাকে, আর তাই এটি ভক্তিযোগের প্রাথমিক পর্যায়ের কনিষ্ঠ অধিকারীদের জন্য নয়, যেখানে তারা নীতি অনুসরণ ও অপরাধ পরিহার করার চেষ্টা করেন, বরং এটি সেই সব উন্নত ভক্তদের জন্য যারা ইতিমধ্যে কৃষ্ণ ভাবনায় স্থির বা নিষ্ঠা স্তরে আছে এবং প্রকৃত আস্বাদ বা রুচি লাভ করেছেন। তখন পরমার্থিক দৃষ্টিতে তাদের রাধা ও কৃষ্ণের মতো পূজা করা হয়। এইভাবে শ্রী গদাধর পণ্ডিত হলেন শ্রী রাধার মতো, যিনি সেই গৌর এর পাশে দাঁড়িয়ে থাকেন
তিনি তার ভাব হরণ করেছেন, তিনি তা ফেরত চান। যখন তারা মিলিত হন, তখন রাধা কৃষ্ণ গৌর গদাধরে এই দিব্য যুগল উপস্থিত থাকেন। কখনো ভক্তরা তাদের রাধা কৃষ্ণ রূপে, আবার কখনো গৌর গদাধর রূপে দেখেন, যা সেই শুদ্ধ ভক্তের ভাবের উপর নির্ভর করে। ভক্তি বিনোদ ঠাকুর রাধাকৃষ্ণের বর্ণনা দিয়ে গৌর গদাধরের জন্য একটি আরতি গীত রচনা করেছেন। এটাই হলো অন্তরের বাস্তবতা। এসবই অত্যন্ত গূঢ় ও অনুকরণীয় নয়। এমন চমৎকার ও অন্তরঙ্গ লীলা কেই বা বুঝতে পারে। তাই আমরা সাধারণ শব্দ ব্যবহার করে তা ব্যাখ্যা করার চেষ্টা করি, কিন্তু এই মাধুরতা সাধারণ নয়। যখন বক্রেশ্বর পণ্ডিত পুরীতে বাস করতে এসেছিলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য ও অন্যান্য ভক্তদের সঙ্গে টোটা গোপীনাথে গদাধর পণ্ডিতের ভাগবতমে প্রবচন শুনতে যেতেন। ভাগবতম গ্রন্থটি ভক্তের কাছ থেকেই শোনা উচিত। যে মনে করে আমি ভাগবতম বুঝি বা আমি বুঝতে পারি, সে আসলে ভাগবতমের মর্ম জানে না। অপরপক্ষে সেই অজ্ঞ ব্যক্তি ভাগবতমের আশ্রয় গ্রহণ করে, সে সরাসরি এর অর্থ উপলব্ধি করতে পারে। হ্যাঁ, ভাগবতম হলো বিশুদ্ধ প্রেম। এটি স্বয়ং কৃষ্ণের অবতার। এতে কৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ কার্যকলাপের বর্ণনা রয়েছে। বেদ ও পুরাণ পাঠ করার পর বেদব্যাস অতৃপ্ত বোধ করেছিলেন, কিন্তু যেই মাত্র ভাগবতম তার মুখে প্রকাশিত হলো, তার মন তৎক্ষণাৎ পরিতৃপ্ত হলো। এরপর কয়েকটা যা শ্লোক আছে। স্মর গৌর গদাধর কেলি কলাম ভব, গৌর গদাধর পাকসা পরাম, শ্রীনু গৌর গদাধর করি কথাম ভজা, গোদ্রুম কাননা কুঞ্জ বিধুম। গৌর গদাধরের লীলা কালে তাদের স্মরণ করো, সৌন্দর্যের পরাকাষ্ঠা সেই দিব্য দম্পতি গৌর গদাধরের ধ্যান করো। দেখো, এখানে দম্পতি কথাটার মানে হচ্ছে স্বামী স্ত্রী, কিন্তু এখানে গৌর আর গদাধর দুজনেই কিন্তু পুরুষের দেহে ছিল, কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর তাদেরকে রাধা কৃষ্ণ ভাবে দেখছে, সেই জন্য বলছে দিব্য দম্পতি। তো গৌর গদাধরের বিষয়ে সুন্দর আলোচনা শ্রবণ করো এবং চন্দ্রালোকে স্মাত গোদ্রুমের বনে তাদের আরাধনা করো। বলে না, ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধুম। হ্যাঁ, ও গদাধর পণ্ডিতের প্রভু আগে বসি, পরে ভাগবত সুধা ঢালে রাশি রাশি। হ্যাঁ, তো এইভাবে এই গ্রহে 48 বছর লীলা করার পরে সাক্ষীরা দেখেছিলেন যে শ্রী গৌরসুন্দর শ্রী টোটা গোপীনাথজির দেহে প্রবেশ করেছিলেন, যিনি পুরীতে নীলাচল সৈকতে শ্রী গদাধর পণ্ডিত দ্বারা বিরাজমান ছিলেন। তো টোটা গোপীনাথ, যখন জগন্নাথ পুরীতে গেলে আপনি টোটা গোপীনাথের দর্শন হয়তো করেছেন, যেটা হচ্ছে গদাধর পণ্ডিতের সেবিত বিগ্রহ। হ্যাঁ, তো গদাধর পণ্ডিত কিন্তু তাকে যেমন রাধারানী কৃষ্ণের সেবা করতো, সেইভাবে কিন্তু সেবা করতেন। নাসি শিরোমণি শেষতা বুঝে সদ্য করো, আকাশ মত পৃথিবী করিলা অন্ধকার প্রবেশিলা, এই গোপীনাথ মন্দিরে হইলা আদর্শন পুনঃ না আইলা বহিরে। উড়িষ্যার এক ভক্তের দিনলিপি অনুসারে মহাপ্রভু প্রথমে গুন্ডিচা মন্দিরের ভিতরে নিখোঁজ হয়েছিলেন বলে কথিত আছে। তখন ভক্তরা তাদের প্রিয় প্রভুর সন্ধানে চারিদিক খোঁজ লাগালেন। অবশেষে জমেশ্বর টোটা গোপীনাথ মন্দিরের বাইরে মহাপ্রভুর বস্ত্র মাটিতে পড়ে থাকতে দেখা যায়। শ্রী গদাধর পণ্ডিতকে নিয়ে একটি কাহিনী প্রচলিত আছে। যখন তিনি অত্যন্ত বৃদ্ধ হয়েছিলেন, তখন টোটা গোপীনাথ সেবা করার চেষ্টা করেছিলেন। তখন তিনি তার দেবতার গলা, ভগবানের গলায় মালা পরাতে দাঁড়াতে পারত না। ভাবো, তখন প্রেমময় প্রতিদান স্বরূপ গোপীনাথজি এরকম করে বসে যায় হাঁটু নিচু করে। এখনো যদি গোপীনাথজিকে দর্শন করে দেবে, হাঁটু নিচু করে বসে আছে গদাধরের সেবা নেওয়ার জন্য। গোপীনাথজি হাঁটু গেড়ে বসে গেছে, যে যিনি পূর্বে উল্লেখিত তার প্রিয় শ্রীমতী রাধারানী অবতার ছাড়া আর কেউ নাই। দেখো, কৃষ্ণ যখন দেখছে যে রাধারানী তার সেবা করতে চাইছে কিন্তু সেবা করতে পারছে না, কত কষ্ট করছে, তখন কৃষ্ণ কি করছে, নিজে বসে যাচ্ছে। ভাবা যায়? তো আজও মন্দিরে টোটা গোপীনাথের বিগ্রহ তার প্রিয় গদাধরের নিত্য সেবা গ্রহণের জন্য নতজানু অবস্থায় থাকে। শ্রী গোপীনাথজির ডান হাঁটুর কাছে এক এখনো সেই সামান্য ফাটলটি দেখা যায়। সেটি সেই স্থান যেখান দিয়ে মহাপ্রভু বিগ্রহে প্রবেশ করেছিলেন বলে কথিত আছে। তার আবির্ভাব ঘটেছিল বৈশাখ মাসের অমাবস্যায়। শিল দামোদর গোস্বামীর শ্রী গদাধর অষ্টকম টেক্সট 1, সভক্তি যোগ লাসিনম সদা ব্রজে বিহারিণম হরিপ্রিয়া গণগ্রামম চচিসুতা প্রিয় কাভরম শারদা কৃষ্ণ সেবনা প্রচাকাচম মহাচয়ম হাজামি আহম গদাধরম সুপণ্ডিতম গুরুম প্রভু। আমি পরম বিদ্বান ও মহিমান্বিত আধ্যাত্মিক শিল গুরু শিল গদাধরকে প্রভুকে প্রণাম করি, যিনি ভগবানের ভক্তি সেবায় মগ্ন থেকে অত্যন্ত তেজস্বী রূপে আবির্ভূত হন। তিনি সর্বদা ব্রজে লীলা করেন, যেখানে তিনি গোপীদের মধ্যে অত্যন্ত বিশিষ্ট, যারা ভগবান হরির অত্যন্ত প্রিয়।
শচীপুত্র ভগবান চৈতন্য হলেন গদাধর প্রভুর প্রিয় প্রভু, যিনি রাধা ও কৃষ্ণের সেবা প্রচার করছেন। নবজ্জ্বলাদি ভাবনা নিধান কর্ম পারগম বিচিত্র গৌর ভক্তি সিন্ধু রাজ্ঞ ভগ্গ লাসিনম সুরগা মার্গদর্শকম প্রজাদিবাসদায়কম ভজামি অহম গদাধরম সুপণ্ডিতম গুরুম প্রভু। আমি পরম বিদ্বান আধ্যাত্মিক গুরু শিল গদাধর প্রভুকে প্রণাম করি। তিনি উজ্জ্বল রস দাম্পত্য প্রেম থেকে শুরু করে ভক্তির 9টি রসের ধ্যানে নিপুণভাবে মগ্ন থাকেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তির বিস্ময়কর মহাসাগরে তরঙ্গে নৃত্য করেন। তিনি রাগানুগা ভক্তি স্বতঃস্ফূর্ত ভক্তি পথ প্রচার করছেন এবং তিনি ব্রজ নামক চিন্ময় ধামে আবাস লাভের যোগ্য। টেক্সট 3। सचिसुत घरी सारा भक्त वृंदावंद गौरवम गौर भाव चित्त पद्मा मध्य कृष्ण वल्लभम मुकुंद गौर रूपिणम स्वभाव धर्मदायकम भजामि अहं गदाधरम पंडितम गुरुम प्रभुम। আমি পরম বিদ্বান আধ্যাত্মিক গুরু শিল গদাধর প্রভুকে প্রণাম করি। সচী দেবী পুত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদ পদ্মে যারা শ্রেষ্ঠ তারা তাকে সশ্রদ্ধ প্রণাম করেন এবং অত্যন্ত গুরুত্ব দেন, এবং তিনি ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয়, যিনি তার হৃদয়রূপী পদ্মফুলের মধ্যভাগে চৈতন্য মহাপ্রভুর স্বর্ণরূপ ধারণ করে উপবিষ্ট আছেন। তিনি প্রচার করেন যে ভগবান মুকুন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর স্বর্ণরূপ ধারণ করেছেন এবং তিনি জীব সত্তাদের ভগবানের দাস রূপে তাদের স্বরূপে ফিরিয়ে আনেন। টেক্সট 4। নিকুঞ্জ সেবনাদিকা প্রকাশনিক কারণম সদা সকীরতি প্রদম মহারাস স্বরূপকম সদকৃত ঘরি পঙ্কজম সারিদি সদ্গুরুম ভারম ভজামি অহম গদাধরম সুপণ্ডিতম গুরুম প্রভুম। আমি পরম বিদ্বান ও মহামান্য আধ্যাত্মিক গুরু শিল গদাধর প্রভুকে প্রণাম করি। একমাত্র তার কৃপার কারণেই বৃন্দাবনের বন ও উপবনের কৃষ্ণের অন্তরঙ্গ সঙ্গীদের দ্বারা অনুশীলিত মহৎ ভক্তির সত্য প্রকাশিত হয়েছে। তিনি গোপীদের প্রাপ্ত পরমা আনন্দময় প্রেমের প্রচার করেছেন এবং তিনি প্রকৃতপক্ষে ভক্তির মাধুর্যেরই মূর্ত প্রতীক। সাধু ভক্তরা তার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন এবং তিনি জীব সত্তাদের আধ্যাত্মিক জীবনের সত্য শিক্ষা দেন। মহাপ্রভু মহারাস প্রকাশানাগপুরম প্রিয়ম সদা মহা রসাগুকড়া প্রকাশানাদিবাসনম মহাপ্রভুর ভজোগনাদি ভাবমোদকারকম ভজামি অহং গদাধরম সুপণ্ডিতম গুরুম প্রভু। আমি পরম বিদ্বান আধ্যাত্মিক গুরু শ্রী গদাধর প্রভুকে প্রণাম করি। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় এবং মনে হয় যেন তিনি ভগবানের ভাবাবেগের প্রকাশ থেকে উদ্ভূত হয়েছেন। তিনি সর্বদা ভগবানের ভাবাবেগের পোশাকে সজ্জিত থাকেন এবং ব্রজের গোপীদের ভাববেগপূর্ণ প্রেম ভগবানের মধ্যে জাগিয়ে তুলে তাকে আনন্দিত করেন। টেক্সট 6। দ্বিজেন্দ্র বৃন্দবন্দ পদযুগ্মা ভক্তিবর্ধকম নিজেষু রাধিকা মাতা বপুঃ প্রকাচনগ্রহম অশেষ ভক্তি শাস্ত্র শিক্ষয়োজ্জ্বলমৃতম প্রভম ভজামি অহং গদাধরম সুপণ্ডিতম গুরুম প্রভুম। আমি পরম বিদগ্ধ আধ্যাত্মিক গুরু শিল গদাধর প্রভুকে প্রণাম করি, যিনি ভক্তি রসধারা বিস্তার করেন এবং যার পাদপদ্ম ব্রাহ্মণ রাজগণ কর্তৃক পূজিত হন। তিনি তার অন্তরঙ্গ সঙ্গীদের মধ্যে শ্রীমতী রাধারানী রূপে তার প্রকৃত রূপ প্রকাশ করেন। তিনি সমস্ত ভক্তি শাস্ত্রের নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করে গোপীদের দাম্পত্য প্রেমের পরমানন্দ রসের অমৃত বিতরণ করেন। এখানে দাম্পত্য প্রেম বলা আছে, এটা অ্যাকচুয়ালি ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেশন করা আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা দাম্পত্য প্রেম মানে এটা হচ্ছে মাধুর্য প্রেম, মাধুর্য। ঠিক আছে, দাম্পত্য প্রেম কথাটা মানে আমার যেরকম মনে হচ্ছে এটা ভৌতিক স্তরের জন্য ঠিকঠাক সুইটেবল, কিন্তু ভগবানের যে তার নিত্য পার্শ্বদের সঙ্গে যে ভালোবাসা বা মাধুর্য রসে, সেটার মধ্যে এই কথাটা ঠিকঠাক যেন শুট হচ্ছে না, আমার এরকম মনে হচ্ছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সলেশন হয়েছে ইংলিশ থেকে বাংলা, সেই জন্য এরকম ভাবে এসে গেছে। টেক্সট 7। মুদা নিজ প্রিয়াব্দিকা সপদ পাদ্ম সিন্ধুবিদ মহারসন অবমৃত প্রদেশ গৌর ভক্তিদম সদাস্ত সাত্বিকা নিত্যম নিজস্তা ভক্তিদায়কম
ভজামি অহম গদাধরম সুপণ্ডিতম গুরুম প্রভু। আমি পরম বিদ্বান আধ্যাত্মিক গুরু শ্রীল গদাধর প্রভুকে প্রণাম করি। তিনি পরম আনন্দে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তিযোগ প্রদান করছেন, যা ভক্তির পরম মধুর রসের অমৃত সাগরকে প্রকাশ করে। সেই সাথে শ্রীমতী রাধারানীর নেত্রী, যিনি কৃষ্ণের পরম প্রিয়া, সেই গোপীদের পাদপদ্ম থেকে প্রবাহিত অমৃত। গদাধর প্রভু সাত্বিক ভাবের অষ্টদিব্য ভাব চিহ্নে অলঙ্কৃত, এবং তিনি তার পূজনীয় ভগবান কৃষ্ণকে ভক্তিযোগ বিতরণ করছেন। টেক্সট 4। যদিয়া রীতি রাগ রাগ ভাগ্যা দিগ্বানসো নরো अपीयति तार्णम इह नार्ज भाव भजनम त्वम उज्ज्वलक्त चित्तमितु चित्तमात्त कटपदो भजामि अहम गदाधरम সুপণ্ডিতম গুরুম প্রভুম। আমি পরম বিদ্বান আধ্যাত্মিক গুরু শ্রী গদাধর প্রভুকে প্রণাম করি। এমনকি একজন বদ্ধ জীব, যার মনে শ্রী গদাধর প্রভু কর্তৃক বর্ণিত স্বতঃস্ফূর্ত ভক্তিযোগের বর্ণিল তরঙ্গে অভিষিক্ত হয়, সে দ্রুত ভক্তিযোগে সর্বোচ্চ স্তর লাভ করে। দেখুন, আমরা যে গদাধর প্রভুর ব্যাপার, পণ্ডিতের ব্যাপারে আমরা আজকে পড়ছি, আমরা আলোচনা করছি, আমরা যদি একটু কোনো শ্রদ্ধা আমরা মনে উদয় করতে পারি, তাহলে আমরা ভক্তিতে উন্নতি করতে পারবো। সে এমন এক উন্মত্ত ভ্রমের মতো হয়ে ওঠে, যার মন উজ্জ্বল রসের মাধুর্যে অভিষিক্ত হয়। দেখো এখানে ঠিকঠাক শব্দটা লিখেছে, উজ্জ্বল রস। ঠিক আছে, এতক্ষণ ধরে দাম্পত্য প্রেম লিখছিল, এখানে ঠিকঠাক শব্দটা লিখেছে উজ্জ্বল রস। বলে না, জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। মহারসাম মহারসামৃত প্রদম সদা গদাধর অস্তকম পঠদে তু ইহা সুভক্তিত ব্রজগণান গণোৎসবম সচিতনুজা পদ পদ্ম ভক্তিরত্ন যোগিতম লভেতা রাধিকা পদার্ধরাগ্রী পদ্ম সেবা। শিল গদাধর প্রভুর এটা আই থিঙ্ক শেষ শ্লোক, লাস্ট শ্লোক। ইয়েস, ভালো করে ইম্পর্টেন্ট শুনুন। শ্রী গদাধর প্রভুর মহিমা কীর্তনকারী এই 8টি শ্লোক ভক্তিযোগের পরম শ্রেষ্ঠ রসের অমৃত বিতরণ করে, এবং এগুলি ব্রজের গোপীদের জন্য উৎসবের মতো। যদি কেউ নিয়মিত এই শ্লোকগুলি পাঠ করেন এবং শ্রীমতী রাধারানীর অবতার শ্রী গদাধর প্রভুর পাদপদ্মে সেবা করেন, তবে তিনি শচী দেবীর পুত্র শ্রী চৈতন্য দেবের পাদপদ্মে বিশুদ্ধ ভক্তি রত্ন প্রাপ্তির যোগ্য হবেন। জয় জয় শ্রী গদাধর পণ্ডিত কি জয়। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे।